হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছিলাম। সেটা হলো শাক ভাজি। আমি শাকটাকে আগেই ভেজে নিয়ে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম কারণ এটা আমি আপনাকে দেখাইনি। আজকে আপনাদের জন্য একটা ধাঁধা থাকবে। সেটা হলো আপনারা বলতে হবে এই শাকটা আসলে কী শাক? কী শাক হতে পারে? আজকে আমি কী শাকটাকে ভাজি করতেছি সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কী শাক? এটা অবশ্যই সবার পরিচিত শাক এবং সবাই জানেন এবং সবাই চিনেন আসলে এটা কী শাক হতে পারে। সে কারণে আমি আপনাদেরকে আগে থেকে জিনিসটা দেখাই নাই, কারণ আমি আজকে আপনাদের জন্য একটা ধাঁধা রেখে যাইতেছি। আসলে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কী শাক হতে পারে। আমি এটাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে। অবশ্যই পরে আমি এটাকে তেলে ভেজে নিতেছি এবং আস্তে এটাকে নাড়াচাড়া করতেছি এবং এটা একবারে সিদ্ধ করে কমপ্লিট করে তারপরে আমি আপনাদেরকে আরেকবার ভিউ করে দেখিয়ে দেব এটা কী হতে পারে। তার মধ্যে আপনারা চিন্তাধারা করতে থাকেন যে আসলে এটা কী শাক হতে পারে। কারণ শাক তো শাক। শাক এমন একটা জিনিস যেটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। আপনারা যেখানে যাবেন যত ডাক্তারের কাছে যাবেন তারা আপনাকে সাজেস্ট করবে শাক খাওয়ার জন্য। আ কা ফু শাকসবজি মানে আপনার সবুজ শাকসবজি বেশি করে খাইতে বলবে। আপনারা সেটা খেয়ে নেবেন এবং সেটা বেশি করে খান। কারণ অরিজিনাল টাটকা শাকসবজি আসলে গ্রাম এলাকা ছাড়া কখনো পাওয়া যায় না। শহরে মাঝে পাওয়া যায় কিন্তু সেটা গ্রামের মতো কখনোই হয় না। যাই হোক যখন আমি এটাকে রান্না করতেছি বা ভাজি করতেছি যেটাই বলেন, আপনারা দেখে বলুন আসলে এটা কী শাক হতে পারে? তো আপনাদের সাথে কথা বলতে আমার একটু গলাটা শুকায় আসলো। আমি যাক ১ গ্লাস পানি খেয়ে নিলাম। পানি খেয়ে আপনাদের সাথে আবারও শুরু করলাম। কারণ একটা কাজ করতে গেলে, একটা রান্না করতে গেলে যেকোনো জিনিস আসলে কষ্ট ছাড়া জীবনে কোনো কিছু হয় না, কোনো কিছু অর্জন করতে পারবেন না। প্রত্যেকটা কাজ অবশ্যই কষ্ট আছে। কষ্ট করে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে। কারণ প্রত্যেকটা কাজ কষ্ট ছাড়া কখনো আপনি সে জায়গায় পৌঁছাইতেও পারবেন না। আপনি যদি মনে করেন যে সব কাজ এমনি হয় তাহলে আপনার ভুল ধারণা। কারণ কোনো কাজ এমনি হয় না। প্রত্যেকটা কাজ কষ্ট করে করতে হয়। যে কাজই করেন না কেন সেটা কষ্ট। মানুষ এক জায়গায় হেঁটে এক জায়গায় ঘুরতে যায়, হাঁটাটাও একটা কষ্টের। এক জায়গায় মানুষ বসে থাকে, বসে থাকাটা একটা কষ্টের। প্রত্যেকটা কাজে কষ্ট আছে। আর প্রত্যেকটা কাজে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের পিছনে অবশ্যই সফলতা আসবে। আর আপনি আপনারা অবশ্যই কমেন্টস বক্সে এটা কমেন্ট করে জানাবেন আসলে এটা কী শাক হতে পারে। আর আমি কী শাক রান্না করতে চলছি এবং কী শাক আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। অতএব আপনারা অবশ্যই এটাকে জানবেন। অবশেষে আমার শাকগুলা শেষ হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। আমি এটাকে প্লেটের মধ্যে ঢালবো। ঢেলে এরপরে আপনাদেরকে আমার ক্যামেরাটা একটু বড় করে জুম করে আমি আপনাদেরকে দেখাবো। এবার দেখুন এটা কী শাক হতে পারে। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি বাকিটা আপনাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবো। এ কারণে আমি আপনাদেরকে আগে ডিটেইলস দেখাই নাই আসলে এটা কী শাক হতে পারে। এটা আপনাদের জন্য একটা প্রকার ধাঁধা থেকেই গেল। আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এটা কী শাক, দেখে শুনে বুঝে তারপরে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে, আলাপ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।